আসসালামু আলাইকুম। আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা যারা পিসিতে গেম খেলি তারা অবশ্যই ফ্রেম ড্রপ প্রবলেমটি ফেস করেছি বা করেছেন। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ফ্রেম ড্রপ প্রবলেমটিকে সলভ করতে হয়। সো আর কথা না বলে ভিডিও শুরু করা যাক। সো ফ্রেম ড্রপ প্রবলেমটি সলভ করার জন্য আমি যে প্রসেসগুলো দেখাবো আশা করি সেই প্রসেসগুলো ব্যবহার করার ফলে আপনার কম্পিউটার বা ল্যাপটপের ফ্রেম ড্রপ প্রবলেমটি সলভ হয়ে যাবে। সো ফ্রেম ড্রপ প্রবলেমটি সলভ করার জন্য প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার কম্পিউটারের যে সার্চ বাটন আছে এই সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর আপনি এখানে টাইপ করবেন রেজ এডিট। রেজ এডিট টাইপ করলে দেখবেন এখানে রয়েছে রেজিস্ট্রি এডিটর। সো আপনি এটিকে রাইট বাটনে ক্লিক করবেন, করার পর এটিকে করে দিবেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। সো এটি আপনার থেকে পারমিশন যাবে, আপনি এখানে জাস্ট ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পর রেজ এডিটরটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। নাও প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই রেজ এডিটরের একটি ব্যাকআপ ফাইল করে রাখতে হবে, কারণ অনেক সময় রেজ এডিটরে কিছু ভুল কনফিগারেশন করার জন্য হয়তো বা আপনার উইন্ডোজটি অন হয় না বা বিভিন্ন ধরনের প্রবলেম হয়। সো আপনি যে ফ্রেশ রেজ এডিটরটি রয়েছে এটির একটি ব্যাকআপ আপনি নিয়ে রাখবেন। সো এটি করার জন্য আপনি চলে যাবেন আপনার যে ফাইল দেখতেছেন এই ফাইল মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখবেন যে এক্সপোর্ট লেখা আছে, তো আপনি এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। করার পর আপনি আপনার লোকেশন সেট করে দেবেন। আমি দিস পিসিতে এবং নিচের দিকে দেখি আমার এক্সপেরিমেন্ট নামক একটি অপশন আছে, আমি এখানে এটিকে সিলেক্ট করে দিলাম। সো এখানে আমি আগে একটি ফোল্ডার ক্রিয়েট করতেছি। এখান থেকে ফোল্ডার সিলেক্ট করে নিলাম এবং এই ফোল্ডারটি সিলেক্ট করে দিলাম এবং এখানে আমি সেভে ক্লিক করলাম। আপনারাও সেভে ক্লিক করবেন। সরি, আমি ফাইনাল নেম দিতে ভুলে গেছি। রেজ এডিট লিখে আমি সেভ করে দিলাম। সো আমার যে রেজ এডিট ফাইলটি সেই ফাইলটি এখন আমার ওই ফোল্ডারে সেভ হয়ে যাচ্ছে। এটি সেভ হওয়ার জন্য কিছুটা সময় নেয়, সেটি মাথায় রাখবেন। সো রেজ এডিটরের যে ব্যাকআপ ফাইলটি করে নেওয়ার পর আপনাকে প্রথমে যেতে হবে এই যে দেখতেছেন HKUI লোকাল মেশিন। আপনার HKUI লোকাল মেশিনের বাম সাইডে দেখবেন একটি তীরের মতো রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এটি ড্রপ ডাউন চলে হয়ে যাবে বা ড্রপ ডাউন সিস্টেম চলে আসবে। নাও এখান থেকে আপনাকে যেতে হবে যে সফটওয়্যার দেখতেছেন এই সফটওয়্যারে সেম করবেন। আপনি যে তীরটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে মাইক্রোসফট। এই যে দেখতেছেন মাইক্রোসফট, আপনি এখানে এটিকে যে ড্রপ ডাউন মেনু এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে পলিসি ম্যানেজার। সো আমি নিচের দিকে যদি যাই এটি থাকবে পি এর সিরিজে পলিসি ম্যানেজার। ওকে, এই যে দেখতেছেন পলিসি ম্যানেজার। সো এই পলিসি ম্যানেজারে আপনি এটিকে তীর বাটনে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখানে আপনি দেখবেন যে ডিফল্ট নামক একটি ফোল্ডার রয়েছে, এটিকেও আপনি এই তীর বাটনে ক্লিক করে এটিকে ওপেন করে নেবেন। করে নেওয়ার পর এখান থেকে আপনাকে যেতে হবে অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট নামক একটি ফোল্ডার খুঁজে বের করতে হবে। অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট, ওকে, এই যে দেখতেছেন এখানে অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট। আপনি এটিকে জাস্ট যে দেখতেছেন অ্যাপ্লিকেশন ম্যানেজার সেম আপনি এই তীর চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে লেখা আছে অ্যালাউ গেম ডিভিআর। আপনি এই ফোল্ডারে ক্লিক করবেন। ফোল্ডারে ক্লিক করার পর দেখবেন এখানে রয়েছে এই যে ভ্যালু নামক একটি ফোল্ডার রয়েছে বা ফাইল রয়েছে। আপনার এই ভ্যালু ফাইলটিকে ডবল ক্লিক করে ওপেন করে নেবেন। ওপেন করে নিলে আপনি দেখবেন এখানে একটি ভ্যালু ডাটা দেওয়া আছে। যদি আপনার এখানে 0 থাকে তাহলে ওটিকে 1 করে দিবেন, আর যদি 1 থাকে তাহলে এটিকে 0 করে দিবেন, করে এখানে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর আপনি এটিকে কেটে দিবেন। কেটে দিয়ে আপনি আপনার যে কম্পিউটার বা ল্যাপটপটি রয়েছে সেটিকে রিস্টার্ট দিবেন। তাহলে আমি আশা করি হয়তো বা প্রবলেম সলভ হয়ে যাবে। যদি প্রবলেমটি সলভ না হয় তাহলে আমাদেরকে যেতে হবে সেকেন্ড প্রসেসে। সো সেকেন্ড প্রসেসে যাওয়ার আগে আমাদের এই চ্যানেলে যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই এই ভিডিওকে লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন দেখতেছেন আমাদের এই চ্যানেলের ভিডিও, তারা অবশ্যই ভিডিওর নিচ থেকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং সেই সাথে পাশের বেল বাটনটিতে প্রেস করতে ভুলবেন না।
সো সেকেন্ড প্রসেসে সেম আপনাকে রেজ এডিটরে যেতে হবে। সো রেজ এডিটরটি আপনি এখানে ওপেন রাখবেন বা আপনি ক্লোজ করে দিলে আবার নতুন করে চালু করবেন। দাঁড়ান আমি এই ইয়েগুলোকে সবগুলো ছোট করে নেই। সো সেকেন্ড প্রসেসে রেজ এডিটরে আসার পর আপনি এখানে দেখবেন যে লেখা আছে HKUI কারেন্ট ইউজার। এটিকে আপনি প্রথমে নিচের দিকে ড্রপ ডাউন দেখতেছেন, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখবেন নিচের দিকে রয়েছে সিস্টেম নামক একটি ফোল্ডার। সো এটিকেও সেম লেফট সাইডে ক্লিক করে আপনি এটিকে নিচের দিকে ড্রপ ডাউনটা করে নেবেন। করার পর আপনি এখানে দেখবেন যে লেখা আছে গেম কনফিগারেশন। আপনি এটিকে ক্লিক করবেন অথবা আপনি এই যে ফোল্ডার দেখেছেন এই ফোল্ডারে ক্লিক করবেন। করার পর এখানে গেম কনফিগারেশন স্টোর যেটি আছে সেটি চালু হয়ে যাবে। এখান থেকে আপনাকে গেম ডিভিআর ইনাবেলড, এই যে দেখতেছেন গেম ডিভিআর ইনাবেলড, এই ফাইলটিকে খুঁজে বের করতে হবে। করার পর আপনি এটিকে ডাবল ক্লিক করবেন। করার পর এখানে সেম আপনার একটি ভ্যালু অপশন দেওয়ার ফোল্ডার বা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। সো আপনাকে এই ভ্যালু ডাটার জায়গায় সেম যদি 0 থাকে 1 দিবেন, যদি 1 থাকে তাহলে 0 করে দেবেন। করে দেওয়ার পর আপনি এটিকে ওকে করে দেবেন। করে দেওয়ার পর আপনাকে আরও একটা ফাইল খুঁজে বের করতে হবে, সেটি হচ্ছে গেম ডিভিআর FSEB বিহেভিয়ার মুড যেটি আছে এটিকে খুঁজে বের করতে হবে বা এখানে নিচে রয়েছে। সো এটিকে আপনি আবার ডবল ক্লিক করে ওপেন করবেন। ওকে, ওপেন করার পর সেম এটিতে দেখতেছেন ভ্যালু ডাটা যেটাই দেওয়া থাক আপনি এটিতে 2 সেট করে দিবেন। করে দেওয়ার পর আপনি এটিকে ওকে করে দেবেন। ওকে করে দিয়ে জাস্ট এখান থেকে বের হয়ে যাবেন। এখানে বের হয়ে যাবেন। বের হওয়ার পর আপনি আপনার পিসিটিকে রিস্টার্ট দিবেন। আর রিস্টার্ট দেওয়ার পর আমি হোপফুলি আশা করতেছি আপনার যে কম্পিউটার বা ল্যাপটপের যে FPS প্রবলেমটি ছিল, FPS ড্রপিং প্রবলেমটা ছিল, সেটি সলভ হয়ে যাবে। এই ছোট ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? এটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওটির নিচ থেকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং পাশের বেল বাটনটিকে অন করে দিতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।